হয়ে গেছে সকাল সকাল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। গুড মর্নিং, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখে নাও। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক ওয়েলকাম। আর আমার পুজো হলোই মাত্র। জয় রাধে কৃষ্ণ, তোমরাও প্রণাম করে নাও। আর আমি এখনও পুজোর লুকে আছি, এখনও চেঞ্জ করিনি। এটা শুধু পুজো করার জন্য রেখেছি, ময় করিনি, এটাও করিনি, কিচ্ছু না। এমনি যদি বলে ওদের কোনো দোষ নেই, তবু তো বাথরুম যাওয়া, খাওয়া, এগুলো পুজোর সময় তো দোষ লাগবে না। এবার এটা খুলে দেবো, ওটা পরে নেবো, ওই জন্য। আর আজকে একদম প্রচণ্ড ম্যাগ করেছে, আর বাসি কাজ কিছুই দেখায়নি। কেচেছি কিছুটা, কিন্তু ছাদে মেলে দিয়ে চলে এসেছি। আর দেখো একটুখানি রোদ নেই, আচ্ছা একটুখানি রোদ নেই, তার জন্য ভাবছিলাম আজকে এক পাকে করে নেব, সবজি কিছু করব না, আলু ভাজা করে দেবো। আর এখন একবার পরোটা হলো, আলু ভাজা হলো, দেখাতে তো পারিনি। আর দেখতে পাচ্ছ 10টা হয়ে গেছে, বাবুর আজকে রেজাল্ট, ও খেয়ে দিয়ে রেজাল্ট আনতে গেল, ওই জন্যই আজকে খাবার করতে অনেকটা সময় চলে গেছে, ওই জন্য 10টা হয়ে গেছে। এখনকার দিনে 10টা তো একদম কমন, হতেই হবে। শীতকাল, পুজো হলো, স্নান সেরে পুজোটা করলাম, এবার ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে রান্নায় যাব। রান্না হবে আজকে, মনে হচ্ছে, আমি যতটা মনে করছি, আজকে শনিবার, হাতে পাঁজি মঙ্গলবার একেই বলে, শনিবার আজকে খিচুড়ি করব। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আলু ভাজা, দেখো আলু ভাজাটা পুড়ে গেছে কাজ করতে যেয়ে, বুঝতে পারছো? আলু ভাজা, লঙ্কা নেব আমি একটু বেশি বেশি গো। এই দেখে নাও কতগুলো লঙ্কা নিয়েছি, দেখতে পাচ্ছ? আর পরোটা, এই দুটো দেখো বাবু বেলেছে এইগুলো, ওই জন্য বড় বড় করে দিয়েছি। ঠিক আছে, খেয়ে নিই, বড় হলেও পেটে যাবে, ছোট হলেও পেটে যাবে। চলো আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আলু, লাউ কেটেছি একটুখানি, এখানে সিম রয়েছে, আর নিচে মূলো আছে, এই দেখো। তাহলে আমি এগুলো কেটে নিয়েছি, 4 রকম সবজি দিলাম, আলু, সিম, মূলো আর লাউ। আর কিছু নেই, যেটা ছিল আমি দিয়ে দিয়েছি। এখানে চালও রেডি করে নিলাম, এটা 1 গ্লাস, আর 1 গ্লাস আর এতগুলো মতো দিয়েছি। এই যে এখানে বসিয়ে দিলাম, জল গরম হয়ে যাক, একে একে দিয়ে দেবো সবজিগুলো। আমি কিন্তু কিছুই কষিয়ে দেব না, সব জলের মধ্যে ফেলে খিচুড়িটা করব, এভাবেই খেতে ভালো লাগে।
দিয়ে দিলাম। এমনি সময় আমি আধ সেদ্ধ হয়েছে তখন আমি দিয়ে দিলাম মশলাটা, একটু জিরে, গোলমরিচ, লঙ্কা আর একটু সামান্য মতো করে আদা রসুন দিয়ে। মশলা আমি একদম কম দিয়েছি, একদম কম মানে একদম কম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমি কিছুই দেব না, সিম্পলভাবে একদম, খেতে বেশ ভালো লাগবে। হয়ে গেছে, তড়কা দিয়ে দিই। এই দেখো খিচুড়িতে কত কিছু বানিয়েছি, দেখে নাও। টমেটো পোড়া, এখানে আলু মাখা, বাঁধাকপির সবজি, পেঁয়াজ, মূলো, আলু ভাজা, আর এখানে একটুখানি আচার নিয়ে চলে এসেছি দোকান থেকে। তাহলে চলো আমরা খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখানটায় খেলাম, ধুয়ে মুছে রেডি করে নিয়েছি, বাসন নেই। আর আমি একটু রোদে বসবো। এখন বাজছে 1:20। मुझे क्रिमिनल की तस्वीरों के साथ खेलना अच्छा लगता है। और यह कौन है? बच्चे हो मत, तुम कौन हो और यहाँ क्या कर रहे हो? 1:20 হয়েছে। দেখো এখানে ঢুকে আছে, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো একজন, ওই দেখো একজন। এই যে লাইটটা দিলাম। আর এই দেখো ওরা কার্টুন দেখছে। আর 1:20 হয়েছে, আমি যাব এবার ছাদে একটু বসবো, তারপরে আবার আসবো। নিচে এসে আরো কাজ আছে। এই দেখো একটু একটু কানা কানা রোদ দিচ্ছে, একদম রোদ নেই আজকে। তখন বিকেলবেলা আসতুম গ্রীষ্মকালে 5টার সময়, আর এখন 1:30 2টোর সময় চলে আসছে ছাদ। একটু বসে নি। একটু করে লাগিয়ে দিলাম, যদি আসে মেয়েটা ছেলেটা। এখানে একটু বসে নেবো। এই দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে, দেখতে পাচ্ছ? 2 রশ্মি মেলে কেটেছি আজকেও আমি। এই যে মোটা প্যান্টগুলো শুকায়নি, এগুলো একটু একটু করে শুকিয়েছে। আরেকবার উল্টে দিয়ে যাব যখন যাব। একটু বসে গেলাম এই যে ভাঙা চেয়ারে, আর একটু একটু কানা কানা রোদ দিচ্ছে, ওটাতেই ভালো লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগে। এই দেখো ভাঙা চেয়ারে বসে গেছি, দেখতে পাচ্ছ? আর এই যে মেলা রয়েছে জামা কাপড়গুলো। হ্যাঁ, চলো তাহলে আমি যতটুকু হয়েছে ব্লগটা এডিট করে নিই, আবার পাঠাতে হবে। চলো, এখন 3:30 পেরিয়ে যাচ্ছে, আর আমি চা করব। একটু শুয়েছিলাম রোদ থেকে এসে, চা বসিয়ে দিয়ে গেলাম। এই দেখো, চাय पियेंगे हम तो चाय पियेंगे, हरी कर दुकान पे चाय पियेंगे। আমি এখন করে রেখে দেবো, আর তোমাদের দাদা ভাই দোকান থেকে আসবে, তারপর খাবো একসাথে। এখন আমি করে রেখে দিই, ততক্ষণে সকালে পরোটা আছে, পরোটা খেয়ে নিই। একটু না খাবো নাকি? এই দেখো পরোটা আছে, কোন খেয়ে লেগা। Everyone in our party was surprised. আমাদের দলের সকলেই অবাক হলেন। we halted. আমরা দাঁড়িয়ে পড়লাম। Equally riveted, the Bhola grandpa had taken his grandson to the festival. খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতনিকে নিয়ে উৎসবে এসেছিলেন। তার নাতিকে নিয়ে উৎসবে এসেছিলেন। গিয়েছিলেন। He had tightly তো দাদু হয় ওই জন্য গ্র্যান্ডপা নাম ভোলা। এখন বুঝতে পারছি না কি হয়েছে গল্পটা। সব বুঝতে পারছি না, ভোলা প্রথম তখন ঠিক বুঝতে পেরেছিলাম। আবার আছে এখানে আমার বাবা কি করলো দুজনে বললাম তবে। he had tightly
He had tightly held on to the two fingers of the boys. সে ছেলেটির দুটি আঙ্গুল শক্ত করে ধরেছিল। He did not realize ছেলেটির দুটি আঙ্গুল শক্ত করে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারলেন না কখন আঙ্গুল দুটি ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা দাদু আগেকার মতোই চলছিল। Then someone asked, হ্যাঁ দেখবো না বোর্ড দেখি ভাল লাগছে তাই হয়। চলো ডাল ভাজা পাটি করে নি, আর বাবু নিয়ে চলে এসেছে চিড়ে ভাজা। এনে কোয়েল একটা বাদাম ভাজা পেয়েছি। ডাল ভাজা পাটি। বাদাম এদিকে আলু কেটে নিয়েছি আমি, ততক্ষণে আলুগুলো ভাজবো। আজ খিচুড়ি আছে, খিচুড়ি মুড়ি খাবো। আজকে খাবার করিনি আর কিছু, সব রেডি করে নিয়েছি। দেখছো কাঁচা পাকা লঙ্কা নিয়ে চলে এসেছি, এটা আমার লঙ্কা পেঁচা। আর এটাতে তখন তেল খড়িয়ে সকালকার আলু ভাজার ময়, তার উপরে তেল খড়িয়ে দিয়েছি আমি, এসে ফোড়ন সাঁতলেছি খিচুড়িটা, তারপরে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা কতবার করে ধোবো আর কতবার করে ফির করব। দেখো আলু দিয়ে দিয়েছি আমি। বাবার কল চলে এসেছিল, তার জন্য আলুগুলো ভাজা হলে খেয়ে নেব। রাতে কেমন দেখায় দেখো। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার চলো খেয়ে নেব। খিদে পেয়ে গেছে গো, আজকে বিকেলে কিছু খাওয়া হয়নি। খিচুড়ি মুড়ি দিয়ে দিয়েছি ওদেরকে, আর ওরা মাখাচ্ছে। ততক্ষণে এই দেখো আমি খিচুড়ি নিয়েছি, আমি এগুলো খিচুড়ি একটু খাবো, তারপরে মুড়ি নেব। এই যে তিনজনের আলু ভাজা নিয়ে নিয়েছি, নিয়ে যাব কেমন করে, এটা আমার। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা সকলে, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর খিচুড়ি মুড়ি কেমন লাগে তোমাদের আলু ভাজা দিয়ে? আমার কিন্তু দারুণ লাগে, দারুণ, একদম ফাটাফাটি বলতে পারো।